এবং জয়পুরহাটে ছোট যমুনা নদীর উপর সেতু না থাকায় চরম দুর্ভোগে অর্ধ লাখ মানুষ, জনপ্রতিনিধিদের শুধুই আশ্বাস, ক্ষুব্ধ এলাকাবাসী। যুগের পর যুগ পেরিয়ে গেলেও জয়পুরহাটের ছোট যমুনা নদীর উপর মাধবঘাটে সেতু নির্মিত না হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হয় দুপারের কয়েক হাজার মানুষের। প্রায় অর্ধ লাখ মানুষ কম সময়ে যাতায়াতের জন্য ব্যবহার করে এই ঘাটটি। জনগুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণে জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে সুরাইয়া সীমার ডেস্ক রিপোর্ট। শহরের দূরত্ব ৩ থেকে ৪ কিলোমিটার। আইমা রসুলপুর ইউনিয়নের ৪০টি গ্রামের কয়েক হাজার মানুষ শহরে যাতায়াত করে ১২ থেকে ১৪ কিলোমিটার পথ ঘুরে। সবচেয়ে বেশি দুর্ভোগে স্কুলগামী শিক্ষার্থীরা। বিদ্যালয়ে যাতায়াতের জন্য নদীপথই একমাত্র ভরসা। বর্ষাকালে নদী ভরে যাওয়ার সাথে সাথে ভোগান্তিও বেড়ে যায়। ছোট নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে একসাথে অনেক শিক্ষার্থীকে স্কুলে যেতে হয়। অনেক সময় আমরা নৌকা থেকে পড়ে যাই, আমাদের স্কুলে যেতে লেট হয়ে যায়। এই জন্য এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের খুব উপকার হবে। নদীটা আরো বেশি ফুলে ফেলে ওটা আমাদের পারাপারের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। আর আমরা সবসময় অনেক ঝুঁকির মধ্যে দিয়ে পারাপার করি। প্রতিদিন স্কুলে যেতে অনেক অসুবিধা হয়। এই অসুবিধা হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা স্কুলে যেতেও পারে না। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিরা বারবার শুধু আশ্বাস দিয়েই যাচ্ছেন, বাস্তবায়নে দৃশ্যত নেই কোনো পদক্ষেপ। আমরা যখন ছোটকালে তখন থেকে ব্রিজ আসতেছে এবং ব্রিজের ক্ষতিও আছে, কোথায় পুঁতে গেছে, কিন্তু আজও পর্যন্ত ব্রিজটা আসলো না। মেলা রকমের এমপিরা আসে ব্রিজ করে দিতে চায়, নেই কেউ করে দেয়। সেতুটি দ্রুত নির্মাণ প্রয়োজন বলে মনে করেন জনপ্রতিনিধিরা। সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, যদি এই বৃষ্টি হয় তাহলে সহজেই লোকজন যাতায়াত করতে পারবে। ঊর্ধ্বতন মহলে দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে মাধবঘাটে ব্রিজ নির্মাণ করা হোক। জয়পুরহাট এলজিইডির কর্মকর্তা জানান, ব্রিজটি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে, বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সদর ডিজাইন এবং অন্যান্য স্টাডি প্রক্রিয়াধীন আছে। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। ব্রিজটি নির্মাণে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সুরাইয়া সীমা, বাংলা টিভি নিউজ ডেস্ক। দেশ বাংলা এবার নিচ্ছি সেন্ট্রি সিকিউরিটিজ বিরতি। ফিরে আসার পর